অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সীমাহীন দুর্নীতি ও জুলাই বিপ্লবকে পুঁজি করে তাদের আখের গোছানোর বিষয়ে মুখ খুললেন সাবেক ছাত্র উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করা তাদের ভুল হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে বিশ্বাস করে বা তাদের উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলেও মনে করেন এনসিপির এই নেতা। উপদেষ্টারা ফেরেশতা, পিএসরা ইবলিশ। এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। এদিকে নাহিদের সাথে সুর মিলিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি টকশোতে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরামায়েশের জীবনে ফিরে যাবেন। দেশ আবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে বলে দাবি করেন তিনি। আমাদেরকে এই জন্য নতুন করে ভাবতে হবে এই নির্বাচন কমিশন এবং পুরো সামগ্রিক বিষয়টা নিয়ে। একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে, স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে, এই নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করতেছি না। এদিকে নাহিদ ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ও প্রতীক হিসাবে শাপলা না পাওয়ায় হতাশার কথাও ব্যক্ত করেন। নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণ না করারও ইঙ্গিত দেন। এদিকে রাজনীতি বিশ্লেষকরা প্রশ্নের বাণ নিক্ষেপ করছেন নাহিদ ইসলামদের দিকেই। তারা কি জেনে শুনেই নিজের স্বার্থে এক স্বৈরাচারকে হটিয়ে আরেক রাক্ষস সরকারের হাতে ক্ষমতা অর্পণ করেছেন? হাসান অয়ন, ইনকিলাব USA, ঢাকা।